প্রিয় এলাকাবাসী, আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা শেরপুরের প্রিয় নেতা আমাদের আনোয়ার আবেদিন খান তুহিন ভাই। আপনি দেখেন শেরপুরের মানুষ আপনাকে কত ভালোবাসে। আজ এই পাঁচরুকি বাজারে মানুষ ধরছে না, মানুষ মারা ফেলতে পারছে না, আপনাকে ভালোবেসে এই গ্রামগঞ্জের মানুষ সকলেই চলে এসেছে শেরপুরে এই পাঁচরুকি বাজারে শুধু আপনাকে ভালোবেসে। প্রিয় নেতা, প্রিয় শেরপুরবাসী, উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মকবুল হোসেন সহ ইউনিয়নের আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছেন যাদের নাম বলতে পারি নাই। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, এত বড় মিটিং কোথাও অত্যন্ত কঠিন, আপনাদের নামটা বলতে পারি নাই। উপস্থিত আছেন, আমি একজনের নাম বলি, আমার কেশবদী ভাই আছেন, আমাদের সবচেয়ে প্রবীণ নেতা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কেশবদী ভাই আছেন। একজনের নাম বলছি, শুধু কারো ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এসেছেন মিন্টু, আরো আছেন সহযোগী সংগঠনের সব নেতারা আমার পিছনে দাঁড়িয়ে আছে, সবাই আমার পিছনে দাঁড়িয়ে আছে, কারোর নাম বলা যায় নাই। প্রিয় এলাকাবাসী, এবারের নির্বাচনটা সম্পূর্ণ পারি। 10 মিনিট পরে উনি আমাকে আবার কল ব্যাক করলেন, বললেন যে আপনার রুগীর লোকেশনটা বলেন, কোন জায়গায় রাখা হয়েছে। আমি বললাম যে 3য় তলায় আমার বারান্দায় আমার রুগীটা রাখা হয়েছে, রুগীর কোনো চিকিৎসা হচ্ছে না। বলছেন যে রুগীর কাছে কি আছে, আমি বলছি আমার 2টি সন্তান আছে। 5 মিনিটের মধ্যে সেইখানের ডাক্তার এসে আমার স্ত্রীকে ভর্তি করিয়েছেন, সিট দিয়েছেন, সেবা দিয়েছেন। রাত্রে 2টার পরে সেই মানবতার এমপি আমার স্ত্রীর খোঁজ নিয়েছে। আপনারা কি সেই এমপি চান? না, যার কাছে গেলে আপনি 10 দিনেও দেখা পাবেন না। আমি আরেকটি ছোট্ট ঘটনা বলি। আমার শ্বশুর টাঙ্গাইলের একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, যারা ইমাম হোসেন ভাইয়া সারা জীবনে আওয়ামী লীগ করে আসছেন। ওনার ছোট মেয়ের জামাই পুলিশের ইন্সপেক্টর থেকে ভাড়া করে নেতা আনছেন, সেটাও আমারও সহকারী করে। আমি ইউনিয়নবাসীর কাছে বিচার প্রার্থনা করলাম, 7 তারিখে শেরপুর ইউনিয়নের জনগণ যদি আমাদেরকে ভোটে নির্বাচিত করে থাকেন, শেরপুর ইউনিয়নবাসী যদি উপজেলার চেয়ারম্যান মহোদয়কে ভালোবেসে ভোট দিয়ে থাকেন, শেরপুর ইউনিয়নবাসী যদি আনোয়ার আবেদিন খান তুহিন মহোদয়ের উন্নয়নকে ভালোবাসেন, আনোয়ার আবেদিন খান তুহিন মহোদয়কে ভালোবাসেন, 7 তারিখ প্রমাণ করবেন ব্যালটের মাধ্যমে। জবাব দিতে হবে শেরপুরবাসী
আপনারা 7 তারিখ ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই আশা সেই বিচারটুকু আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। Hey,